বুবলি অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে যেটা শুনলে আপনারা একদম চমকে উঠবেন। মানে বুবলিকে আজকে সাবান সার্ফ ছাড়াই পুরো ধুয়ে দেওয়া হয়েছে। মানে বুবলিকে এমন ধোয়া হয়েছে যেখানে বুবলি শুধুমাত্র একটা কথাই ভাববে যে এত মলম লাগালাম আমি, তারপরেও আমার সত্যটা সবাই জেনে গেল। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা প্রমাণ সহ দেখাবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি আজকে নিজের মুখে নিজে স্বীকার করলো যে সে নায়িকা হওয়ার যোগ্য রাখে না। এবার সে কি বলল, কোথায় বলল, চলুন আপনাদেরকে পুরোটা শোনাবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলি, যেই বুবলি ইন্টারভিউতে এসে বড় বড় বাতেলা মেরেছিল, তাই তো? মানে ইন্টারভিউটা সে দিয়েছিল ঠিকই, কিন্তু একজন চিত্রনায়িকা হিসাবে যে নিরপেক্ষভাবে কথা বলবে বা তার কথা বলার ভঙ্গি, তার কথা বলার সরলতার মধ্যে এই জিনিসটা প্রকাশ পাবে যে উনি একজন নায়িকা, যিনি নিজের সম্পর্কে মানুষকে জানাতে এসেছেন, নিজের সম্পর্কে মানুষকে বলতে এসেছেন। কিন্তু কোথাও মনে হয়নি যে বুবলি কিন্তু নিজের সম্পর্কে সবাইকে বলতে এসেছে, মনে হয়নি। বরঞ্চ বুবলি সেখানে মনে হচ্ছে কি তেল দিয়ে ব্যাপারটাকে লেপার চেষ্টা করছে, বা মনে হচ্ছিল যে মলম দিয়ে কিছু একটা জিনিসকে ঢাকানোর চেষ্টা করছিল। মনে পড়ছে কিছু? বুঝতে পারছেন কিছু? বুঝতে পারবেন। আপনাদেরকে এবার প্রমাণটা দেখাই, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো যে বুবলি নিজের মুখে স্বীকার করেছে যে যে নায়িকা হওয়ার যোগ্য রাখে না। সেটা তো বলবোই, তার আগে আপনাদেরকে দেখাই বুবলিকে সার্ফ সাবান ছাড়াই কিভাবে ধুয়ে দিল। শুনুন, আপনাদেরকে প্রথমত আমি বলে শোনাই, একদম কথাগুলো শুনবেন। মাছরাঙার পডকাস্টে ভীষণ রকমের ইরিটেটিং আর বাচাল বুবলিকে সহ্য করতে গিয়ে নিজের ধৈর্য শক্তির উপর নির্মম খড়ক চালাতে হয়েছে। আমি জীবনে অগণিত তারকার ইন্টারভিউ দেখেছি, কিন্তু এমন লো গ্রেডের ইন্টারভিউ দ্বিতীয়বার দেখিনি। আমার ছোট ভাই সমতুল্য রুম্মান বুবলিকে প্রশ্ন করেছে, আর বুবলি উত্তর দিয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে, বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফে, মানে উনি রীতিমতো লাফাচ্ছিলেন কথা বলার সময়। কেন বলেছেন বলুন তো এই কথাগুলো? এই যে বলা হচ্ছে যে বাদরের মতো সে এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছিল, কারণ বুবলিকে যখন উপস্থাপক প্রশ্ন করছিলেন, বুবলি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সে সঠিকভাবে বা স্ট্রেট ফরওয়ার্ডভাবে কখনোই দিতে পারেনি। সে কথাগুলোকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে মেন প্রশ্নের যেটা জবাব হওয়া উচিত সেই জবাবটা তো রীতিমতো আসছেই না, বরঞ্চ এক বলতে গিয়ে আরেক বলে ফেলছে। যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, তাকে বলা হচ্ছে যে অভিনন্দন জানাই, কেন? উনি নাকি প্রেগনেন্ট, এটা গুজব আসছে। উনি কি বললেন? আমি বিবাহিত, আমার ডিভোর্স হয়নি, এই ধরনের কথা বলা, মানে এটা, মানে ও বুবলি বলতে চাইছে এই ধরনের কথা বলা অন্যায়, বা আমি বাচ্চা কনসিভ করতেই পারি। কিন্তু ওনাকে কি প্রশ্ন করা হয়েছে যে উনি কি প্রেগনেন্ট না, এই যে গুজবটা শোনা যাচ্ছে এটা মিথ্যা না সত্য? কিন্তু উনি কি উত্তর দিলেন? আমি তো ডিভোর্সি না, আমি তো বিবাহিত, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক আছে। মানে কি? এবার আপনাকে তারপরে বলি, বলছেন যে আমি কই কি, আর আমার সারিন্দা বজায় কি এর মতো। আমার সবচেয়ে বিরক্ত লাগে তার মিউ স্টাইলে কথা বলার বাচনভঙ্গি। প্রশ্নের স্ট্রেট উত্তর দেওয়ার সৎসাহস তার নেই। সাক্ষাৎকারে বুবলি মূল পয়েন্টের ধারে কাছেও ছিলেন না, শুধু অপ্রাসঙ্গিক পেনিয়ে ছাড়া ব্যতিক্রম কোনো কথা বলতে পারেননি। মানুষের কথা বলার ভঙ্গি এমন পচা হতে পারে তা বুবলিকে দেখে বিশ্বাস করলাম। কাপুরুষের স্ত্রীলিঙ্গ আমার জানা নেই। বলছে ছেলেদেরকে তো বলা হয় কাপুরুষ, তাহলে মহিলাদেরকে কি বলা হয়? কাপুরুষের স্ত্রীলিঙ্গ কি আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন। পডকাস্টে তার সহজাত ভণ্ডামির আরেকটা নমুনা উল্লেখ করছি। শরীরে হরমোন উকি দেওয়া সদ্য মোচ গজানো ওয়াসিফ খানের সাথে ফটোশ্যুট প্রসঙ্গে বুবলির বিকৃত মানসিকতা বেরিয়ে এসেছে। ওয়াসিফ খানের মাকে তিনি আপু ডাকেন। সেই রিস্তা হিসাবে ওয়াসিফের খালা হন বুবলি।
ভাগ্নে মানে সন্তান সমতুল্য, তাই তো? ওয়াসিফ খান মনে পড়ছে হাঁটু বয়সী সেই মডেল, যে মডেলের সাথে বুবলি কিন্তু ফটোশ্যুট করেছিল, সেই মডেলের মাকে ডাকে বুবলি আপু করে, তাহলে সেই হিসাবে বুবলি তো ওয়াসিফ খানের খালা হওয়ার কথা, তাই না? কিন্তু যদি খালা ওর মায়ের সম্পর্ক হিসাবে ধরি তাহলে খালা, তাহলে এখানে কি হলো? মানে ভাগ্নে আর খালা, তাহলে কি হলো? সন্তান আর মায়ের মতো সম্পর্কটা। কিন্তু ভাগ্নের সঙ্গে স্বামী স্ত্রীর মতো আবহ তৈরি করে ফটোশ্যুট কিভাবে করলেন উনি? তার অস্বস্তি লাগেনি একবারও? এটাকে আমি বিকৃত মানে রুচি বলবো। হুম, বলছি এটাকে আমি বিকৃতি রুচি বলবো। নিজের অরুচিকর দিকগুলো জায়েজ করার প্রবণতা ছিল তার মধ্যে। বুবলি এক বিরল গুণের অধিকারিণী। তিনি হাসতে হাসতে অকপটে মিথ্যাচার করেন, খুব বিনয়ের সাথে ভণ্ডামি করেন। বুবলি, আপনারা লক্ষ্য করে দেখবেন, বুবলি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, কিন্তু সে যে মিথ্যা কথা বলছে, বহুবার সে মিথ্যা কথা বলেছে, সেই কথাগুলো সে খুবই কুল ডাউন অবস্থায় কিন্তু বলেছে, যেটা হয়তো যারা ইমোশনালি ফুল তারা কিন্তু বুঝতে পারবে না, আর যারা ব্রেন থেকে কথাগুলো ভাবে তারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছে। বলছে যে যেমন ধরুন তার নামাজ, হ্যাঁ, কালাম পড়া, তিনি যদি সত্যিকার অর্থে নামাজি হতেন তাহলে হাতে টেটু আঁকতেন না। ইসলাম ধর্মতে শরীরে টেটু, উল্কি আঁকা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। উল্কি আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন হিসেবে গণ্য হয়। মহানবী টেটুকারী এবং যার শরীরে টেটু আঁকা হয় উভয়কেই অভিশপ্ত বলেছেন। বুবলি দাবি করেন তিনি ধর্মপ্রাণ পরিবারের মেয়ে, তার বাবা দাড়ি রেখেছেন। মেয়ের টেটু কি মুরব্বির দাড়ির সাথে কনফ্লিক্ট করে না? বুবলির হাতের টেটু কি ধার্মিকতার লক্ষণ? নিজেকে নামাজ পড়ুয়া দাবি করার আগে তার লজ্জা হওয়া উচিত। আমিও জানি মুসলিম ধর্মের মধ্যে এগুলো চলে না, টেটু তো একদমই চলে না। 2017 সালে শিশু জয়কে নিয়ে অপবিশ্বাসের যখন দুঃসময় চলছিল, তখন বুবলি সাকিবের চাপরাশির দায়িত্ব পালন করেছেন। তখন বুবলি সাকিবের চাপরাশির দায়িত্ব পালন করেছেন। অপুকে উদ্দেশ্য করে অপমানজনক ও আক্রমণাত্মক ভাষায় স্ট্যাটাস দিয়েছেন। বুবলির হিসেব হলো তিনি মন খুলে অপকর্ম করবেন, কিন্তু তার অপকর্ম নিয়ে কেউ টু শব্দটি করতে পারবে না। শিক্ষিত আপা জানেন না, পাবলিক ফিগারদের ব্যক্তিগত বিষয়ে দর্শকদের কৌতূহল থাকা গুনাহ নয়। পাবলিকের উচিত এই ধান্দাবাজের সিনেমা বয়কট করা। ঠিক আছে? এই যে কথাগুলো লিখেছেন, এই কথাগুলো লিখেছেন মিলি সুলতানা। উনি এই যে কথাগুলো বলেছেন, একটা কথাও কি মিথ্যে বলেছেন? তার থেকে বড় কথা হলো, আপনারা কি লক্ষ্য করেছেন ইন্টারভিউতে বুবলি কিন্তু সেই উপস্থাপককে প্রত্যেকটা প্রশ্নে এতবার ভাইয়া 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 বলেছেন, মনে হচ্ছে বুবলি মিথ্যাটাকে ঢাকার জন্য এক লাইন বাড়িয়ে কথা বলছে সবসময়। এত ব্যাপারটাকে মলম দেওয়ার চেষ্টা করেছে, যেখানে এইটুকু ক্লিয়ার যে বুবলি কিন্তু মিথ্যা বলতে প্রচুর ওস্তাদ, ওর মিথ্যা ধরা খুবই কঠিন কাজ। বুঝতে পেরেছেন? এখানে যেভাবে মিলি সুলতানা প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করেছেন, খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে ইন্টারভিউটা আসলে কী অর্থে হয়েছে। ওই যে বললাম না, সার্ফ সাবান ছাড়াই বুবলিকে পুরো ধুয়ে একদম যোগ্য জবাব দিয়েছে। আর এই পোস্টটা দেখার পর রীতিমতো বুবলির ভক্তদের তো একদম নাচানি কোদানি শুরু হয়ে গেছে। কিছু কিছু ক্রিয়েটার তো রীতিমতো বলছে টাকা দিয়েছে অপবিশ্বাস, যার জন্য এই পোস্টটি করেছে আজকে। কদিন পর পোস্ট কেন করলো? এই পোস্টটা করলে অপবিশ্বাসের কী এমন লাভ হয়ে যাবে শুনি? অপবিশ্বাস টাকা দিয়ে এই পোস্টটা করাবে। আচ্ছা, এই পোস্টে লাইক কটা আমি দেখি, 865টা। অপবিশ্বাস যেখানে দাবি করেছে যে বাংলাদেশের মধ্যে কয়েক কোটি মানুষের মধ্যে অপবিশ্বাসকে কত বলেছিল যেন, ধরুন কয়েক কোটি, আমি ঠিক মনে পড়ছে না সংখ্যাটা, যাই হোক 4 ভাগের মধ্যে 3 ভাগ তো অপবিশ্বাসকে ভালোবাসে। তো এই যে 3 ভাগ মানুষ সত্যি কি এই পোস্টটা দেখেছে? তাহলে টাকা দিয়ে অপবিশ্বাস যদি এই পোস্টটা করান, তাহলে অপবিশ্বাস কি খুব লাভ হয়ে যাবে? না কিছু লাভ হবে? কিছু লাভ হবে? কারণ অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ ভিডিও সারাদিনে 1000টা নামে, 1000 থেকেও 2000 নামে। নেগেটিভ ভিডিও কটা নামে? খুব জোর 50।
তাহলে যখন নেগেটিভ ভিডিও 50টা করেও কেউ ক্ষতি করতে পারছে না, তাহলে এই সামান্য একটা পোস্ট করে অপবিশ্বাসের কী কী এমন মানে লাভ হয়ে যাবে? তাকে নিয়ে 2000 ভিডিও যদি পজিটিভ নামে, সেই পজিটিভ ভিডিওগুলো কি তার জন্য কাফি নয় তার প্রচারের জন্য? আর তার থেকেও বড় কথা, তার কি কাজ মানুষের মন জয় করার জন্য কাফি নয়? এই পোস্ট করার জন্য তাকে টাকা দিতে হবে? মানে এমনও মানুষে বুদ্ধি হতে পারে, মানুষ এমনও হাদাভদা হতে পারে, কতটা মূর্খ হলে এই কথাগুলো বলে যে অপবিশ্বাস নাকি টাকা দিয়ে এই পোস্ট করিয়েছে। মিলি সুলতানাকে আমি কখনো দেখলামই না যে অপবিশ্বাসের সাথে কোনো ইন্টারভিউ কোনো কিছু আমি ইদানিং দেখিনি, আমার চোখে পড়েনি। যদি পড়ে থাকে আপনাদের চোখে অবশ্যই বলবেন। কিন্তু বুবলিকে দেখেছি বিভিন্ন ক্রিয়েটারের সাথে ঘোরাফেরা, ইভেন তাদের সাথে বিভিন্ন রকমের ওপেনিংয়ে যাওয়া। তাহলে তো বলতে গেলে হিসাব মতো যে বুবলি টাকা দিয়ে এই সমস্ত কিছু করে বলেই বুবলির ভক্তরা গলা বাজিয়ে বলছে যে অপবিশ্বাস টাকা দিয়েছে মিলি সুলতানাকে। ওই যে যার সাথে এই ধরনের ঘটনা ঘটে তারাই কিন্তু জানে বলেই তো বলছে না, তাই না? এবার আসি আপনাদেরকে বলি, দেখুন বুবলিকে নিয়ে যখন আমরা বলি যারা অপবিশ্বাসকে ভালোবাসি, সত্যটা তুলে ধরি আপনাদের সামনে। অনেকে বলে নাকি আমরা অপবিশ্বাসের সাপোর্টার। সাপোর্টার আমি না, কারণ অপবিশ্বাস আমাকে টাকা দেয়নি যে আমাকে নিয়ে পজিটিভ পজিটিভ কথা বলুন, চারিদিকে আমার সম্পর্কে পজিটিভ বার্তা ছড়ান। না, অপবিশ্বাস আমাকে টাকা দেয়নি। ইভেন অপবিশ্বাসকে ভিডিও করছি আমি, এটা হয়তো অপবিশ্বাস জানে কি জানে না জানি না, কিন্তু যে সমস্ত দর্শকরা জানে যে আমি অপবিশ্বাসকে ভালোবাসি, অপবিশ্বাসের নিয়ে সত্য কথা বলি, আপনাদের সামনে সত্যটা তুলে ধরি, ঠিক আছে? সেই ধরুন নাকি আমি অপবিশ্বাসের সাপোর্টার। এবার আমি যখন আপনাদেরকে বলি যে বুবলি সত্যিই নায়িকা হওয়ার যোগ্য রাখে না, কারণ বুবলির বডি ফিটনেস, বুবলির ফিগার্স, এই সমস্ত কিছু মিলিয়ে, বুবলির টোটাল ফিগার্স মিলিয়ে পা থেকে মাথা অবধি বুবলি কখনোই কিছুতে নায়িকা হওয়ার যোগ্য রাখে না। এটা আমি একবার না বারবার বলছি, এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র আমার বক্তব্য না, আমার মতো আরও হাজার হাজার দর্শকের বক্তব্য যে বুবলি নায়িকা হওয়ার যোগ্য রাখে না। বুবলি নায়িকা হওয়ার মতো তার মধ্যে যে একটা বডি ফিটনেস বা তার মধ্যে যে একটা মানুষের একটা যেটা যে সৌন্দর্য বা অ্যাকচুয়ালি যেটা লাগে সেটা কিন্তু একদমই বুবলির মধ্যে নেই। হ্যাঁ, এবার দেখুন অনেকে বলতে পারে স্যার অভিনয় ভালো করে। দেখুন সবার অভিনয় সবার খারাপ লাগবে তা তো নয় না, সবার অভিনয় সবার ভালো লাগবে তাও নয়, ঠিক আছে? কিন্তু এই যে বুবলি টোটাল কটা সিনেমা করেছে বলুন তো? খুব জোর 20টা 22টা, কিন্তু অপবিশ্বাস সিনেমা করেছে 100+। অনুমান করতে পারছেন আপনারা? 100+ সিনেমা। এটা মানে আমরা যোগ্য রাখি না, মানে যোগ্যতা আমাদের নেই যে অপবিশ্বাসকে নিয়ে কথা বলার। উনি এত বড় মাপের অভিনেত্রী, ঠিক আছে? তো উনি 100+ সিনেমা করেছেন, নিশ্চয়ই উনি সিনেমাগুলো নকল করে করেননি। মানে এটা তো ওই যে পরীক্ষার ঘরে কিছু কিছু স্টুডেন্ট টুকলি করে, এটা টুকলি করার মতো না। উনি নিজের দমে, নিজের মানে যোগ্যতায় উনি কিন্তু 100টা সিনেমা করেছেন, ঠিক আছে? আর ওনাকে দর্শক ভালোবাসা দিয়েছে বলে উনি পরপর পরপর সিনেমাগুলো করার সুযোগ পেয়েছেন। প্রডিউসার ওনাকে অফার দিয়েছে, ঠিক আছে? তো এই যে অপবিশ্বাস সিনেমাগুলো করেছে, অপবিশ্বাসকে দেখলেই মনে হয় একটা ঘেমা ব্যাপার আছে, অপবিশ্বাসের মধ্যে একটা নায়িকা হওয়ার যোগ্যতা আছে। ও তার চোখ মুখ শরীর প্রত্যেকটা জিনিস বারবার চিৎকার করে বলে যে উনি একজন নায়িকা। কিন্তু বুবলিকে দেখে মনে হয় না। এবার এটা যখন আমরা বলতাম তখন বুবলির ভক্তরা বলতো হ্যাঁ সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট, অপবিশ্বাসকে এরা সাপোর্ট নিয়ে বুবলিকে এভাবে ডাউন করছে। কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখুন যে এবার কিন্তু আমরা না, বুবলি নিজে থেকে স্বীকার করেছে যে সে কিন্তু নায়িকা হওয়ার যোগ্যতা রাখে না। শুনুন। বলেছিলেন যে আপনার সাজ দেখে শাকিব খান প্রশংসা করেছিল এবং আপনার বিয়ের মেনুতে ছিল মাছ ছিল, সবজি ছিল। যেহেতু ভাই আমাদের তো আর প্রোগ্রামটা অনেক বড় করে কোনো কিছু হয়নি, সো এটা অ্যাজ ইউজুয়াল ডের মতোই ছিল। এবং সেখানে উনি খেতে ভীষণ পছন্দ করেন, এটা তো মানে এর আগেও আমি বলেছি। সো হয় কি আমার কথা অনেক সময় অনেকে বলে যে আচ্ছা মানে এই জিনিসগুলো হয়তো অনেক কিছু, সো আমি কবে কোন কোডটা কোন কথাটা বলেছি এই জিনিসগুলো আমি অনেক আগে থেকেই কিন্তু বলছি। খেতে ভালোবাসেন এবং খাওয়ার জায়গাটা থেকে ওনার হয় কি উনি যেমন রিচ ফুডও ভালোবাসেন, তেমনি খুব সিম্পলি ওনার সালাদ, ভেজিটেবল, ফিশ এগুলো থাকতেই হয় খাওয়ার মেনুতে। সো এগুলো অ্যাজ ইউজুয়াল সেদিনও ছিল। এবং যেহেতু আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, তো অনেকেই আবার আমার হয়তো বা আমি চলচ্চিত্রের নায়িকা হিসেবে খুব বেশি গ্ল্যামারাস না, খুব বেশি সুন্দর না, খুব বেশি ওরকম, কিন্তু এটাই আমার
আমার ভালোবাসার কি শুনলেন তো, যে নায়িকা হিসেবে খুব বেশি গ্ল্যামারাস না, মানে আমি চলচ্চিত্রের নায়িকা হিসেবে খুব বেশি সুন্দর না। স্বীকার করলেন তো যে বুবলি নায়িকা হিসেবে তেমন কোনো সুন্দর নয়, নায়িকা হওয়ার অ্যাকচুয়ালি যোগ্যতায় নাই। বলতে পারেন যে অপবিশ্বাসের দয়ায় শাকিব খানের হাত ধরে, অপবিশ্বাস তখন প্রেগনেন্ট ছিলেন, তখন সিনেমাগুলো রিজেক্ট করেছিলেন, সেই সিনেমাগুলো সুযোগ পেয়েছে বুবলি করার। আর শাকিব খানের দৌলতে আজকে বুবলি কিন্তু এই জায়গায় এসে তবুও মাত্র কটা সিনেমা করেছে, আর এখন তো ফিতা কাটতে ব্যস্ত। যাই হোক, সত্যটা আপনাদের সামনে এসে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা। অপু বিশ্বাসের পাশে অবশ্যই থাকবেন।